সরকার পরিবর্তনের পর আন্দোলনের শহরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। নিত্য নতুন দাবি নিয়ে প্রতিদিন রাস্তায় নামছে বিভিন্ন সংগঠন। গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কবলে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। যৌক্তিক দাবি আদায়ে বিকল্প পথ খোঁজার দাবি জানিয়েছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, হুটহাট আন্দোলন সরকারকে অস্বস্তিতে ফেলার পাশাপাশি উস্কে দেয় মূল্যস্ফীতিও। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঢাকার রাস্তায় ধারণ ক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা বহু গুণ বেশি। এমন চিত্র নতুন নয়, ফলে স্বাভাবিক অবস্থাতেই এক একটি সিগন্যালে গাড়ি আটকে থাকছে দীর্ঘ সময়। আর আন্দোলনের নামে কোনো রাস্তা বন্ধ হলে তো কথাই নেই, তখন বসে বসে কান্না পাওয়া কিংবা চুল ছিঁড়তে ইচ্ছে করার মতো অনুভূতি হয় নগরবাসীর। সময়, অর্থ এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই ক্ষতি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 180 দিনে 150-র বেশি আন্দোলন হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে। প্রতিদিনই এই তালিকা দীর্ঘ হচ্ছে। নাগরিকদের প্রশ্ন, সব দাবি কি যৌক্তিক? কতগুলো দাবি বাস্তবায়নযোগ্য? স্বৈরাচার পতনের পরে এই সরকারটা পাইছে, সবার উচিত এই গভর্নমেন্টকে সাহায্য করা। আমার আপনার প্রতিটা জনগণের উচিত, কিন্তু তা না করে আমরা প্রতিদিনই একটা না একটা আন্দোলন আসলে এটা আমাদের দেশের মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াইছে। আসলে রাস্তায় নামলেই দুর্ভোগ। এক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে তা নিয়ে জনমনে উৎকণ্ঠা। সব দিক দিয়ে দুর্ভোগ, যাত্রীর দুর্ভোগ, আমাদের দুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, এটার কোনো দেখার মতন কোনো লোক নাই। আন্দোলনের জন্য আসলে একটা নির্দিষ্ট জায়গা যদি করে দেয় গভর্নমেন্ট। অর্থনীতিবিদরা বলছেন, আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা কোনোভাবেই কাম্য নয়। এতে ভোগান্তির পাশাপাশি যুক্ত হয় নিরাপত্তাহীনতার শঙ্কা। প্রতিদিনই যদি এইভাবে রাস্তা সড়ক অবরোধ হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথমত সেটা হচ্ছে জনজীবন অস্বস্তি নেমে আসে, এবং সেটা হচ্ছে যে মানুষের যে লাইভলিহুড এবং চলাফেরা থেকে শুরু করে সবকিছুর ভিতর এবং সরকারের প্রতি এক ধরনের শঙ্কা তৈরি হয়। রাজধানীর স্বাভাবিক গতি থমকে গেলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় বলে জানান এই অর্থনীতিবিদ। শ্রমের অপচয় মানেই কিন্তু হচ্ছে যে আমার জীবন থেকে কিছু হারিয়ে যাওয়া। সেই হারিয়ে যাওয়াগুলো যদি সমষ্টিগত বা যোগ করেন, তাহলে কিন্তু সেটার কনসিকুয়েন্স অনেক বেশি। একটা দেশে যদি এই পরিমাণ আন্দোলন হয়, কর্মক্ষেত্র ব্যাহত হয়, তাহলে সেই জায়গায় কিন্তু মূল্যস্ফীতি ভবিষ্যতে কমবে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না, বরং মূল্যস্ফীতি আরো উস্কে যাবে। নগর জীবনযাত্রা আরো জটিল হওয়ার আগেই আন্দোলন আর দাবি দেওয়ার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ রাজধানীবাসীর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।